কানুন মেনে চলে তাদের জন্য কিন্তু তেমন একটি সমস্যা হয় না, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে যে কোনো কাজ করাই কিন্তু অপরাধ, এবং সেটি ইমিগ্রেশন সংক্রান্ত হোক, সেটি যে কোনো বিষয় সংক্রান্ত হোক। সে কারণেই আমরা বলছি যে আপনি আইন কানুন মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার যে পথ চলাটি আমেরিকাতে সেটি অনেকাংশেই সহজ হবে। আমরা অ্যাটর্নি খায়রুল বাশারের জন্য অপেক্ষা করছি, আমরা পেয়েছি তাকে, এখন এখন খুবই ভালো আছে অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা একটু কথা বলতে চাই, ঢাকার এম্বাসিতে, আমেরিকার এম্বাসিতে অনেকেরই ভিসা রিফিউজ হচ্ছে, একটু আতঙ্কিত হচ্ছে, এবং সেটি নিয়ে অনুষ্ঠানের শুরুতেও আপনার সাথে কথা হচ্ছিল। তো এই বিষয়ে আপনার কাছে যে ফোনগুলো আসলো, কোন কোন কারণে ভিসা মানে রিফিউজ হচ্ছে, কিংবা তাদের কি ভয় পাওয়ার কিছু আছে কিনা, তাদের জন্য কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। আমরা প্রচুর কল পাচ্ছি এই বিষয়ে। তবে এখানে রিফিউজ মানে নট ডিনায়াল। ডিনায়াল না হওয়া পর্যন্ত আপনি যখন ইন্টারভিউ হয় নন ইমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট ভিসা হওয়ার পরে তারা ভিসা অফিসার একটা নোটিশ ইস্যু করে 221G, এটার আন্ডারে বলে ভিসা রিফিউজড। এখন আপনি যখন অনলাইনে স্ট্যাটাস চেক করতে যান তখন দেখায় রিফিউজড। রিফিউজড মানে আপনার ভিসা ডিনায়াল না। রিফিউজড মানে আপনাকে ওরা ফার্দার ডকুমেন্টেশন চাইতে পারে, ওরা ফার্দার ইনভেস্টিগেট করতে পারে, এবং যদি করে আপনি যারা এই রিফিউজাল স্ট্যাটাসে আছেন ওদের আপনার 90 ডেজ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। 90 ডেজ এর আগে আপনারা অবশ্যই কোনো কমিউনিকেট করবেন না। 90 ডেজ পরে আপনার পোলাইটলি এমবেসির সাথে ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো অ্যাটর্নির সাহায্য নিতে পারেন। ওরা হয়তো বা কোনো ডকুমেন্টেশন চাইতে পারে, বা এক্সট্রা কোনো কোনো নামের সাথে অন্য কারো নামের সাথে ম্যাচ হয়ে যায়। এটা আমরা আইডেন্টিফিকেশনের কারণে অনেক সময় ওরা ফার্দার ভেরিফিকেশনের জন্য তো ওরা রিফিউজড করে রাখে। তো আপনারা যারা রিফিউজড অপশন দেখেন তার মানে না যে আপনার ভিসা ডিনাই হয়ে গেছে। যদি ডিনাই হয় তাহলে আপনাকে বলবে ইউ আর ইনএলিজিবল ফর ভিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই শব্দটি একটু জানতে চাচ্ছিলাম যে লয়ের ভাষাতে যারা ডিনাই হয় তাদের কি লেখা থাকে, আর যারা রিফিউজ হচ্ছে তাদের কি লেখা থাকে? রাইট। তো রিফিউজ অবশ্য আমাদের অনেকের চিঠি পান অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন প্রসেসিং। তো অ্যাডমিন প্রসেসিং হলো আপনার 3 months ওয়েট করতে হবে, দেন ইউ কমিউনিকেট। যদি না পান তাহলে আপনার পিটিশনার এখানে কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করে এখান থেকে ইমেল দেওয়া যেতে পারে। এটাও যদি না হয় আপনারা লয়ার নিয়োগ করতে পারেন। লয়ার আপনার ওই যে সু করতে পারে এমবেসির এগেইনস্টে, যদি অ্যাডমিন প্রসেসিং মোর দেন 6 months যদি হয়। অনেকের 1 বছর অ্যাডমিন প্রসেসিং এ তাদের ইমিগ্রেন্ট ভিসা এখনো ঝুলে আছে আন্ডার অ্যাডমিন প্রসেসিং। তো তাদের অবশ্যই বলবো আপনারা কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করতে পারেন। এটা যদি আনসাকসেস হন দেন লয়ার দিয়ে আপনারা সু করতে পারেন এমবেসির এগেইনস্টে রিট অফ ম্যান্ডামাস। সো উই হ্যাভ বিন সাকসেসফুল রিট অফ ম্যান্ডামাস করে যারা অ্যাডমিন প্রসেসিং অনেকদিন পেন্ডিং যাদের কেস আছে। আমাদের সাথে অনেকেই দেখছেন, জ্যোতিষ সমদ্দার বাবু দেখছেন, মেঘহীন বৃষ্টি দেখছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু জানাতে পারেন। আমরা এই যে ভিসা রিফিউজে সাধারণত একটু আতঙ্কিত হওয়ারই তো বিষয়, আপনি খুব সুন্দর করে প্রক্রিয়াটি বলে দিলেন। এই ভিসা রিফিউজের কি সব ধরনের ইমিগ্রেন্ট যারা আছেন সবাই কি মানে পেয়ে থাকেন, না স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে বেশি আসছে? সব ক্যাটাগরিতে হচ্ছে। যেমন ধরেন অনেকের আমি একটা পার্টিকুলার কেস এক্সাম্পল দিতে পারি। যখন অ্যাপ্লিকেশন DS-260 অ্যাপ্লিকেশন করা হয় ইমিগ্রেন্ট ভিসার জন্য, ওখানে অনেক ট্রুথফুল ইনফরমেশন দিতে হয়। অনেকে হাইড করে, কোনো সময় ভিসা রিফিউজ করা হয়েছে কিনা ওটা ওরা বলে না, এবং কোনো সময় অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করছে কিনা ওটা ওরা সঠিকভাবে তথ্য দেয় না। তো এইসব কারণে ওরা যখন কনফ্লিক্টিং বা ডিফারেন্ট ইনফরমেশন ওদের কাছে থাকে তখন ওরা অ্যাডমিন প্রসেসিং এর জন্য এটা ফার্দার ইনভেস্টিগেশন করে। তো এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইমিগ্রেন্ট ভিসা এবং নন ইমিগ্রেন্ট ভিসা যেটাই বলি আমরা, অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ট্রুথফুল ইনফরমেশন দেওয়া উচিত আমাদের সবাই সব সময়।
সঠিক তথ্যটি দেওয়া উচিত। এটাই আমি বলছিলাম যে আমেরিকা খুবই সুন্দর দেশ, কিন্তু আইন কানুন নিয়মের দেশ, এবং আপনারা যদি নিয়ম কানুন, আইন এবং সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিংবা আতঙ্কিত হওয়ার আশঙ্কা খুব কম তৈরি হয়।